হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করব। জানো তো, আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল মাতাবাড়িতে যাওয়ার। জানুয়ারি মাসে কিন্তু গিয়েছিলাম ভাইয়ের জন্মদিনের দিন। আর এখন তো মাতাবাড়ি খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর এটা দেখার খুবই ইচ্ছে ছিল। আর আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান করেছিলাম মাতাবাড়িতে যাওয়ার। আমি, আমার বান্ধবীর বড় বোন আর আমার বোন, আমরা 4 জন মিলেই গিয়েছিলাম। এই তো আমরা বকবক করতে করতে চলে এসেছি রেল স্টেশন। আর এইখানে আমি বোনকে বুঝাচ্ছি যে তুই আমার হাত ছেড়ে কোনোখানে কিন্তু যাবি না। আসলে আমার মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছিল, কারণ এই প্রথম আমি পরিবার ছাড়া রেল দিয়ে কোনো জায়গায় যাচ্ছি। আমরা কিন্তু বাড়ি থেকে খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, যেহেতু আমরা রেল দিয়ে যাব, তাই টাইমটা একটু এদিক সেদিক হতে পারে সেটা ভেবে। আর এই যে আমি 3 পিসটা পরে আছি, সেটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমরা 4 জনের একজনও একটাও সিট পাইনি, যে কারণে দাঁড়িয়ে যেতে হয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আর ভালো লাগছিল না, তাই আমি বসে পড়লাম। আর সেদিন আকাশটা এত সুন্দর লাগছিল, যেমন লাগছে মা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখন আমরা চলে এসেছি উদয়পুর স্টেশনে। প্রথমেই তো বলেছিলাম যে একটু ভালো করে সাজতে পারিনি। আর আমার সাজ বলতে চুলটা একটু ছেড়ে দেওয়া। বাড়ি থেকে ভেবে এসেছিলাম যাওয়ার সময় অনেক ফটো তুলবো, অনেক ভিডিও করব, কিন্তু কোনোটাই হয়নি। উদয়পুর স্টেশনের সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। এখান থেকে অটো করেই চলে যাব মার বাড়িতে। মার বাড়ির সব থেকে বিখ্যাত জিনিসটা হলো এখানকার প্যারা প্রসাদ। যে দোকান থেকেই নাও না কেন, একই প্যারা একই টেস্ট। যেহেতু আমার পাড়ার এক দাদার এখানে দোকান আছে, তাই আমি এই দোকান থেকেই ভোগটা কিনে নিই। এখানে আসার পর একটু বসেছিলাম আমরা সবাই। রেলে তো সিট পাইনি, আর বসারও জায়গা ছিল না। একটু সময় বসার পর আমরা চলে গেলাম মার বাড়ির দিঘিতে। সেইখানে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে তারপর ভোগটা দেব। আগে তো মার বাড়ি সুন্দর ছিল, কিন্তু এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে। এইখানে আসার পর বুঝতে পারবে পজিটিভ এনার্জি কাকে বলে। হাত পা ধোয়ার পর এখন চলে যাচ্ছি দাদার দোকানে। সেদিন কিন্তু বেশি ভিড় ছিল না মার বাড়িতে, সেটা ভেবেই কিন্তু সবকিছু আস্তে ধীরে করছিলাম। ভিড় থাকলে সবকিছু আবার খুব তাড়াতাড়ি করতে হতো। যেহেতু বাড়িতে ফিরবো রেল দিয়ে, তাই টাইমটা তো একটু মেনটেন করতে হবে। আমার কাছে তখন বেশি টাকা ছিল না, তাই সামান্য কিছু নিয়েই চলে যাচ্ছি মাকে পুজো দেওয়ার জন্য। আর তখনও আমি ফিল করতে পারিনি উপরে অনেক ভিড়। আমি শুধু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো ভেবে। অনেকেই চায় মার বাড়িতে যেতে, কিন্তু যেতে পারে না ব্যস্ত জীবনের কারণে। বিশেষ করে তাদের কথা ভেবেই আজকের ব্লগটা এত বড় করে বানাচ্ছি। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু প্রচুর গরম ছিল, হালকা হালকা মৃদু বাতাসও বইছিল। উলুধ্বনি, ধূপের স্মেল, ফুলের গন্ধ সবটা মিলে খুবই ভালো লাগছিল আমার। ইচ্ছে তো করে কিছুদিন পরপরই যেতে, কিন্তু যেতে তো পারি না। মা যতক্ষণ না পর্যন্ত তোমাকে ডাকবে, তুমি চাইলেও যেতে পারবে না, এটা কিন্তু সত্য। আর এই যে বাচ্চাটাকে দেখছো, ওর সাথে ভোগের লাইনে দাঁড়িয়ে পরিচয়। আমরা কিন্তু কেউই ওকে চিনি না, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে এত মায়া হচ্ছিল, তাই আমি আর বোন ওকে প্রচুর আদর করলাম। আমি জানো তো, খুব ভালোভাবে একটা জিনিস নোটিস করেছি। মার বাড়িতে পুজো দিতে হলে তোমাকে 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে, যত তাড়াতাড়ি আসো না কেন। অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর হঠাৎ করে দেখতে পাই একটা ছেলে আমার ফোনে উকি মারছে। যেহেতু আমি ছেলেটাকে চিনি না, আমার খুব অদ্ভুত লেগেছিল। সঙ্গে সঙ্গে আমার বন্ধুকে বললাম। তারপর আমরা সবাই কিছু ফটো তোলার পর চলে গেলাম দাদার দোকানে। যাওয়ার পর প্রথমে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। তারপর আমার বন্ধু আর ওর দিদি মিলে চলে গিয়েছিল হোটেলে ভাত খাওয়ার জন্য। আর আমি আর আমার বোন বাড়ি থেকে নিরামিষ ভাত খেয়ে এসেছিলাম, তাই আমরা ভাত খাবো না। আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটা দই ফুচকার দোকানে। প্রথমে আমরা সেখানে গিয়ে দই ফুচকা খাই, আর আমার কাছে খুবই টক লেগেছিল, আর টক খেতে আমি একদমই ভালোবাসি না। তারপর মার বাড়িতে প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। প্রসাদটা পুরো অমৃত ছিল। আমরা সেখানে প্রসাদ খাই। প্রসাদ খাওয়ার পর বোন আমরা খেয়েছিল। তারপর আমরা চলে যাই জল ফুচকার দোকানে। আর জানো তো, বোন আমাকে বারবার বলছিল একটু ওর থেকে আমরা খাওয়ার জন্য, তাই আমি একটু ভেঙে ওর থেকে খেয়েছি। ভালোই ছিল খেতে, কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার জল ফুচকা। এত ভালো হয়েছিল, আমি মনে হয় এরকম ফুচকার কোনো জায়গায় খাইনি। আর সব থেকে বাজে ছিল এই আইসক্রিমটা। যাই হোক, তারপর আমরা আবার গাড়ি করে চলে যাচ্ছি রেল স্টেশনে। স্টেশনে এত মানুষ দেখে ভাবছিলাম বাড়িতে ফিরতে হবে, সেই আবার দাঁড়িয়ে থেকে। কিন্তু না, সিট আমরা পেয়ে গেলাম। কিন্তু জানলার সিটটা পেলে আমার খুবই ভালো লাগতো। আর আজকের বয়সটা দিতে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে। জানি না কি হয়েছে, গলাতে খুবই ব্যথা করে। ওষুধ কিন্তু খাচ্ছি, তবুও কমছে না। যাই হোক, এখন বাড়িতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।